কয়লা শতবার ধুলেও যেমন ময়লা যায় না, ঠিক তেমনই মন্দ লোকের স্বভাব কখনো পরিবর্তন হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমি মিশু খাগড়াছড়ি থেকে বলছি। মিশু মনিরা ব্লগে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। তো সকালে বিছানাপত্র গোছানো থেকে কাজবাজ শুরু করে দিয়েছি। তো আপনাদের ভাইয়া বরাবরের মতোই কিন্তু অফিসে চলে গিয়েছে, আর আমি এইদিকে কিন্তু বিছানাটা ঝেড়ে নিয়ে নিলাম। আর দেখুন, বিছানাটা টান টান করে পাতার পর কিন্তু বেশ ভালো লাগে। তারপর পর্দাটাও একটু ঠিক করে দিলাম। আর এই সাইডে একটু ঝুড়িটা কিন্তু আমি নড়াচড়া করে নিচ দিয়ে কিন্তু আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আমি কিন্তু অফ ক্যামেরাতে অপর পাশের রুমটাও ঝাড়ু দিয়ে নিয়েছি, নিয়ে তারপর কিন্তু এই রুমটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। তো এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা মজা নিয়ে এসেছে এখানে। তো মামা বিস্কিট বলি আমরা এগুলাকে। তো কে কী বলেন জানাবেন। তো এগুলো অনেকগুলো নিয়ে এসেছিলো আপনাদের ভাইয়া। তো আমার রুমে সচরাচর সবসময় থাকে এগুলা, কারণ দেখা যায় যে খাইতে ভালো লাগে না, তখন কিন্তু এগুলা থাকলে খাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন, ড্রয়ার খুলে নিলাম, ড্রয়ারের ভিতরে আমি এগুলা রেখে দিয়েছি। তেঁতুলের চাটনি আছে, এগুলো মামা বিস্কুট আছে, তারপর চকলেট আছে, তারপর মনে করেন চানাচুর। এই যে এই চকলেটটা আমার কাছে বেশ ভালো লাগে। তো এগুলো কিন্তু 3-4 রকমের আছে। তো আবার দেখা যায় যে সে আবার আসার সময় নিয়ে এসেছে। তো যাই হোক, এইদিকে এই যে চানাচুরের প্যাকেট, 2-3টা বিস্কুটের প্যাকেট আছে। তো আবার এইখানে কিন্তু আমি সব কিছু রেখে দেই। তারপর মনে করেন সেমাই, এগুলো সবই রাখা থাকে এখানে। তো ভাবলাম সব কিছু আপনাদেরও একটু দেখিয়ে দেই। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু আজই আমার চ্যানেল ভিজিট করছেন, তাদের একটাই রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর এইদিকে দেখুন, আপনাদের ভাই নিয়ে এসেছিল এগুলা কিন্তু ওই যে পেঁয়াজুর মতো ছোট ছোট বড়া করা। আর ওইখানে ছিল চিকেন পকোড়া, আর ছিল ফুচকা। ফুচকা পেলে তো মেয়েদের আর কিছু লাগে না। তো আমি অনেক আশা নিয়ে, মানে দেখে তো আমি অনেক খুশি হয়ে গিয়েছি। আমি জানতাম যে বাহিরে গিয়েছে কিছু একটা নিয়ে আসবে, কিন্তু জানতাম না যে সে ফুচকা নিয়ে আসবে। ও জানে যে ফুচকা পেলে আমি অনেক খুশি হয়ে যাব, তো ফুচকা নিয়ে এসেছে। আমি দেখার পর অনেক খুশি হয়ে গেছিলাম। কিন্তু ওই যে একটা কথা বলে না, ভাগ্য না থাকলে সেটা খাওয়া যায় না। তো এই তেঁতুলের টকটা এত বাজে ছিল, কি আর বলবো, মনে হয় আগের দিনের ছিল, সেটা আবার পরের দিন বিক্রি করে দিচ্ছে। তো এটার জন্য আর মজা করে খেতে পারিনি আর কি। তো আর এই ভর্তাটাও কিন্তু একদম মানে ঠান্ডা ছিল, একটুও খেতে মজা লাগেনি। তো ওই কোনো রকম একটু খেয়েছি, তারপর আর খাওয়া হয়নি। আর এই যে এই সাইডে কিন্তু এই যে বড়াটা ভালো করে দেখিয়ে দিয়েছি। আমি খাচ্ছিলাম, তখন ভাবলাম যে একটু ক্লোজ করে দেখিয়ে দেই। তো বড়াটা খেতে বেশ ভালো লাগছিল। আর এই চিকেন পকোড়াটা খেয়ে আমার মানে এত বাজে অভিজ্ঞতা, যা বলার মতো না। মানে 3টা চিকেন পকোড়া নিয়ে আসছে, 10 টাকা পিস নিয়েছে। জাস্ট ওটের ভিতরে মাংস নেই, জাস্ট একটু করে হাড্ডির অংশগুলা। আমি বললাম যে এত এরকম মানুষ বিক্রি করে বাবা যায়। তো যাই হোক, এদিকে আমাদের ফ্রেশ চলে এসেছিলো। তো আজকের ফ্রেশে দিয়েছিল গরুর মাংস, 2টো ডিম, সিম, আলু আর পেঁয়াজ। তো ফ্রেশটা গুছিয়ে নিয়ে তারপর কিন্তু আমি রান্নার মধ্যে চলে এসেছি, রান্না বান্না করে নেব আর কি। তো আজকে গয়ালের ভুঁড়ি রান্না করছি, ভুঁড়ি দিয়ে আলু দিয়ে ভাজি করছি। তো কয়েলের ভুঁড়ি কিন্তু নিয়ে এসেছিলো, আমি কিন্তু কোটে বেছে রেখে দিয়েছিলাম, রান্নাটা আর করা হয়নি। তো ভাবলাম যে একটু আলু দিয়ে ভাজি করি। আলু দিয়ে ভাজি করলে ভুঁড়ি আমার কাছে বেশ ভালো লাগে। অনেকেই বট বলেন, অনেকেই ভুঁড়ি বলেন। তো আমরা তো সচরাচর ভুঁড়িই বলি। তো যাই হোক, এই ভুঁড়ি ভাজিটা আমার কাছে ভীষণ মজার হয় আর বেশ ভালো লাগে। শুধু শুধু ভুঁড়ি আপনার কষা করবেন বা ওই যে একদম মাখো মাখো করে ভাজা করে, সেটার তুলনায় আমার কাছে একটু আলু হলে বেশ ভালো লাগে আর কি। আর আর এই সাইডে কিন্তু আমি মাছ বসিয়ে দিয়েছি, মাছ তরকারি রান্না করবো আর কি। এখানে ছিল সরপুঁটি মাছ। তো সরপুঁটি মাছ কিন্তু আগে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে সিম, তারপর আলু, তারপর এই যে কচুরমুখী, এগুলা দিয়ে আমি অল্প একটু তরকারি রান্না করব, যেন 2 বেলাতেই হয়ে যায়। যেহেতু গয়ালের ভুঁড়ি ভাজি করেছি, আর একটা সবজি তরকারি একটু যদি অল্প হয় তাহলেই কিন্তু খাওয়া হয়ে যায়। 2 জন মানুষ, তো অল্প
অল্পতেই হয়ে যায়। তো এইখানে কিন্তু আমি এই সিম, তারপর আলু, তারপর এই কচুরমুখী, এগুলো কিন্তু আমি ভালো করে এই মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছিলাম। তো ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, ভাবছিলাম যে কচুরমুখী গলা যদি ধরে বা একটু হয়, তো এর জন্য কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তো খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল, কারণ কচুরমুখী কিন্তু এখন মনে হচ্ছে যে না, এই টাইমে মনে হয় গলাটা কম ধরে, তো বেশ ভালো। তো এদিকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। এই যে দেখুন, ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, নিচে একটু লেগে গিয়েছে, কারণ কচির মুখি দিয়েছি তো এটা কিন্তু একটা আঠালো ভাব থাকে, সেটা তাড়াতাড়ি নিচে লেগে যায়। তো এদিকে আমি ভালো করে কষিয়ে তারপর কিন্তু আমি পানিটা দিয়ে দিচ্ছি, যেহেতু নিচে লেগে গিয়েছে এজন্য তাড়াতাড়ি পানিটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দেখি নিচে লেগে গিয়েছে, তো যতটুকু দরকার ততটুকু পানিটা দিয়ে বলক চলে এসেছে। তো বলক আসার সময় দেখলাম যে আদৌ আমি কতটুকু রাখবো, তো একটু নাড়াচাড়া করে দেখলাম যে না, প্রায় হয়ে এসেছে। তো আমি মাছগুলা দিয়ে দিচ্ছি, যে মাছগুলা যে আমি আগে কষিয়ে রেখেছিলাম আর কি। তো কষানো মাছগুলো দিয়ে একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছিলাম, যে একটু ভালো করে মিক্স হয়ে যাক, যেহেতু মাছের ভিতরেও কিন্তু একটু মশলা থাকে। তো এইদিকে কিন্তু আমি মাছ তরকারিটাও রান্না করে নিয়েছি, আর এইদিকে পালং শাক ভাজি করব। তো এই অফ ক্যামেরাতে কিন্তু আমি সব কিছু কুটে বেছে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এখানে কিন্তু বসিয়ে দিয়েছি ভাপে। তো পালং শাক কিন্তু একটু ভাপে বসিয়ে দিলে ওই দেখা যায় যে শুধু ডাটা ডাটাই থাকে, অল্প শাক তো ডাটাটাই বেশি দেখা যায়, এর জন্য ভালো করে একটু নেড়েচেড়ে একটু বেশি করে ভাপ দিয়ে নিতে হয়, যেন ডাটাটা একটু সিদ্ধ হয়। তো এদিকে কিন্তু আমার ভাপিয়ে নেওয়া শেষ, নিয়ে তারপরে একটু পানিটা ছেঁকে রেখে দিয়েছিলাম, হালকা একটু পানি থাকাতে ওইটা কিন্তু আমি ভাজিতে বসিয়ে দিয়েছি, মানে একদম চিপে নিই। একটা আছে না, একদম কাট কাট করে চিপে পানিটা নিংড়ে তারপর কিন্তু ভাজে। তো আমি ভাবলাম যে না, হালকা একটু পানি থাকুক, এটা একটু ভালো লাগবে। তো আসলেই কিন্তু হালকা হালকা একটু পানি থাকলে ওটা খেতে বেশ ভালো লাগে, একদম মুচমুচে ভাজার থেকে একটু মানে একটু গামাখা থাকে, ওটা বেশ ভালো লাগে। আমার কাছে তো এই ভাজিটা মানে অল্প অল্প ভাজি করলে বেশ ভালো লাগে খেতে। তো এইদিকে দেখুন একদম অল্প হয়ে গেছে, একজনের খাবার হবে শাকটা। তো আজকে এই পর্যন্তই রান্নাবান্না করেছি, এই যে শাক ভাজি একদম অল্প। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।